শুভ সকাল বন্ধুরা, মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতম। প্রত্যেক দিনের মতো ভিডিওর প্রথম ঝলক নিয়ে আবারও তোমার সামনে হাজির হয়ে গেলাম। ভিডিওর শুরুতে দেখলেই যে সারাদিন কি কি কাজকর্ম করলাম। তো সকাল সকাল দেখো আকাশটা নিয়ে চলে এসেছি। আজকের ওয়েদারটা কিন্তু মোটামুটি ছিল, খুব যে রোদের তেজ তাও ছিল না, আবার একেবারে ঝিমিয়ে পড়া ওয়েদার সেটাও ছিল না। আর গোলাপ গাছের পাতাগুলো দেখো কেমন যেন হয়ে এসেছে না। এরই মাঝে কিন্তু জীবন সংগ্রামের লড়াই, কচি কচি ছোট ছোট নতুন অনেক পাতা গজিয়েছে জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য। আর এই পাতাবাহার গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, তাই না? সকাল সকাল চলে এসেছি তো রান্নাঘরে। আমাদের মতো মানুষদের তো সকাল শুরু হয় রান্নাঘর থেকে, আর রাত্রিটাও শেষ হয় কিন্তু সেই রান্নাঘর থেকেই। সারাদিন যাই করি না কেন ঘুরে ফিরে সেই রান্নাঘরে ফিরে আসতেই হবে। বেশ খানিকটা পেঁয়াজ আর রসুন আমি কুচিয়ে নিচ্ছি, কারণ গতকাল রাত্রে রান্না করে রাখা খানিকটা বাঁধাকপি ছিল। তো যেহেতু আগের দিনকে নিরামিষ করেছিলাম, তো পরের দিন বাসি তরকারি নিরামিষটা খেতে খুব একটা ভালো লাগে না। তাই ভাবলাম একটু স্বাদ বদলের জন্য পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে ফোড়ন দিয়ে তাতে ওই রান্না করে রাখা বাঁধাকপিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিই। তাতে স্বাদটাও বদল হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। বাড়িতে বাসি তরকারি থাকলে আমি প্রায়শই কিন্তু এইভাবে পরের দিনকে সেটাকে একটু নতুনত্ব করে নিই, তাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। সেই বাসি বাসি যে ব্যাপারটা সেটা কিন্তু আর খুব একটা বোঝা যায় না। তো বাঁধাকপিটা তো করে নিয়েছি, এরপরে কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে করে নিচ্ছি পেঁয়াজকালি ভাজা। যা ছটফট করে ওই জন্য ওদেরকে ঢেকে ঘরবন্দি করে দিলাম। ভালো করে যখন চটপটানিটা একটু কমে গেল, তারপরে তাতে পর্যাপ্ত পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলেই কিন্তু টেস্টি টেস্টি পেঁয়াজকালি ভাজা রেডি। আর এই পেঁয়াজকালি কিন্তু আমার ভীষণ প্রিয় একটা খাবার। তোমাদের কার কেমন ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এরপরে চলে এসেছি রুটি করতে। সকাল সকাল তো টিফিনের জন্য রুটিটা বানাতেই হবে, কারণ টিফিন তো আমাদেরকে করতেই হবে, না হলে সারাদিনের তো কাজের আর এনার্জিই পাবো না। তো চলো তোমাদের সাথে থেকেই আটাটা মেখে সুন্দর করে রুটি করে নিই। আমাদের যা পছন্দ তা যে সবসময় আমরা হাতের নাগালে পাবো তেমনটা নয়। আবার অপছন্দের জিনিসগুলো যখন হাতের নাগালে থাকে সেটাকে যে আমরা ফেলে দিতে পারবো সেটাও কিন্তু নয়। এই অপছন্দ আর পছন্দের যে লড়াই, তার মধ্যে সুন্দর করে নিজেকে ব্যালেন্স করে চলার নামই বোধহয় জীবন সংগ্রাম। এমন সংসারে চলতে গেলে অনেক পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয়, যেখানে আমরা চাইলেও আমাদের অপছন্দের জিনিসগুলোকে চিৎকার করে বলতে পারি না যে এটা আমার পছন্দ নয়, এটা তুমি করো না, বা এটা আমার পছন্দ নয়, এটাকে বাদ দিয়ে দাও। অনেক সময় আবার পছন্দের জিনিসগুলোকেও আমরা প্রকাশ করতে পারি না যে এটা আমার পছন্দ, এটা আমার চাই। আমি বোধহয় তোমাদেরকে বোঝাতে পারছি যে আমি কি বলতে চাইছি। এই পছন্দ আর অপছন্দগুলোকে ব্যালেন্স করে কিন্তু সংসারে আমাদের চলতে হয়, তাহলে সবার মনটাও জুগিয়ে চলা যায় আর আমাদেরও বোধহয় সকলের সাথে মিলেমিশে থাকতে হয়। আর এই যে যতটা সুন্দর ব্যালেন্স করতে পারে তার সংসার বোধহয় ততটাই মধুর হয়। আমরা বাইরে থেকে ঠিক যেরকম ভাবি মানুষ সম্পর্কে, আদতেও কি মানুষের ভেতরটা সেরকম আমরা কেউ কিন্তু বলতে পারি না। আমাকে তোমরা যেরকম দেখছো, যতটা হাসি খুশি দেখছো, আমি কি মন থেকে ততটাই সেরকম, এটাও কিন্তু তোমরা বলতে পারবে না। সেই রকমই তোমাদেরকে অনেকেই দেখি যে মন খারাপের কথা বলছো, তাদের কি সত্যিই মন খারাপ নাকি সাময়িক? জীবন যুদ্ধ চলতে গেলে আমাদের অনেক কিছুকে কিন্তু মানিয়ে নিয়ে চলতে হয়। এদিকে দেখো রুটি করা হয়ে গেছে, টিফিনও গুছিয়ে নিলাম, স্কুলে যেতে হবে। তো সবই তো করব, আগের দিনকে রাত্রেবেলা রান্নাটা করে রাখিনি। শরীরটা ইদানিং যাবৎ খুব একটা ভালো যাচ্ছে না, তো সেই কারণেই
দিনের বেলা উঠেই রান্নাবান্নাটা করে নিচ্ছিলাম। আর যা ঠান্ডা পড়েছে তাতে আর রাত্রেবেলা রান্না করাটা খুব চাপ হয়ে যাচ্ছে। তার থেকে সকাল সকাল একটু ঘুম থেকে উঠে রান্নাটা করে নিলে কিন্তু কাজবাজ অনেকটাই এগিয়ে নেওয়া যায়। বেশ খানিকটা পেঁয়াজ, বিনস, আদা, রসুন, টমেটো কেটে নিয়েছি। আদা, রসুন, টমেটো এগুলোকে একটা পেস্ট করে নেব। আজকে রান্না করব মাছের ঝোল। শীতকালের দিনে কিন্তু এরকম ছোট চারাপোনা বা ছোট্ট বাচ্চা রুই এই ধরনের মাছগুলোকে বিনস দিয়ে ঝোল করে খেতে কিন্তু দারুণ লাগে। যারা কখনো ট্রাই করনি তারা কিন্তু আমার আজকের রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারো। আশা করি নিরাশ হবে না। আর এদিকে দেখো, আদা, রসুন, টমেটো, গোটা জিরে, গোটা ধনে, সামান্য একটুখানি গোলমরিচ দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর কড়াইতে সর্ষের তেল গরম করে একে একে মাছের টুকরোগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই রকম গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে যদি ধৈর্য ধরে মাছগুলোকে ভাজা যায় তাহলে কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো বেক হয়ে যায়। আর এরপরে দেখো, বেশ খানিকটা বিনস আর আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেইটাকেই কড়াইতে দিয়ে দিলাম। যেই মাছ ভাজার তেলটা ছিল ওইটাতেই দিয়েছি, এক্সট্রা করে আর তেল দিইনি। এবার খুব সুন্দর করে একটু ঢাকা চাপা দিয়ে সময় ধরে ভেজে নিলেই কিন্তু বিনসটা আর আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এরপরে এই বিনস আর আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সাথে কিন্তু কয়েকটা মটরশুঁটিও দিয়েছিলাম, আশা করি তোমরা দেখে বুঝেই গেছো। আর এরপরে খুব সামান্য একটু তেল দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়েছি। এরপর খুব সুন্দর যখন গোটা মশলা দিয়ে গন্ধ বেরোবে তখন যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। নিয়ে মিক্সির বাটিতে যে মশলাটা লেগেছিল তার মধ্যে সামান্য জল দিয়ে সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এরপরে খুব সুন্দর করে মশলাটা কষে গেলে আমি কিন্তু ওর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল। আর এরপরে এটাকে ফুটে ওঠার জন্য আমি ঢেকে দিলাম। শীতকালীন এই সবজি দিয়ে কিন্তু মাছের ঝোল একবার ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লাগবে। আর এরপরে ঝোলটা ফুটে গেলে একে একে সমস্ত মাছ আমি দিয়ে দিচ্ছি। যারা সমগ্র ভিডিও জুড়ে আমাকে এতক্ষণ ধরে সঙ্গ দিয়েছো কিন্তু তোমাদের ওই সুন্দর লাইকটা দিতে ভুলে গেছো, তাদেরকে মনে করানোর জন্য আজও বলছি, যদি ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে সেটার জানান দিয়ে যেতে পারো। আর যারা প্রথমবারের জন্য আমাকে আজকে চ্যানেলে খুঁজে পেলে তারা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তোমাদের এই সাপোর্ট কিন্তু আমি ভীষণভাবে এনজয় করছি। আর তোমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ছি প্রত্যেকটা ভিডিও আপলোড করার পরে, তোমাদের এই মিষ্টি কমেন্টগুলোর জন্য আমি ধৈর্য ধরে অপেক্ষা করে থাকি। স্নান সেরে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। সমস্ত জামা কাপড় মেলে দিয়ে এরপরে যেটা কাজ সেটা হচ্ছে পুজো দেওয়া। পুজোটা আমি দিয়ে নিচ্ছি। আর ভিডিওটা বেশি লম্বা করব না। এতক্ষণ আমাকে সঙ্গ দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে অনেকটা ভালোবাসা নিয়ে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।